নবীদের দোষ তালাশ, আল্লাহর পয়গম্বরদের সমালোচনাকারী মুসলমান হইতে পারে না। ওইটা 100% মুনাফিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী সম্মানের খেলাফ যার বক্তব্য যায়, হোক বক্তা, হোক প্রবক্তা, হোক তক্তা, সে কাফের হয়ে যাবে, অবশ্যই তাকে কুফরের ফতোয়া দেওয়া হবে। ঠিক কিনা বলে? বড় বড় কুফর করে, কুফর করার পর বলে স্লিপ অফ টাং। এত স্লিপ অফ টাং, মাথা এতটা নষ্ট হয়েছে, তো ওয়াজ করার দরকার কি? আমরা আহলুস সুন্নাল জামাতের আকীদা আল আমবিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন তারা কবিরা সগীরা গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন। নবীদের দোষ তালাশ, আল্লাহর পয়গম্বরদের সমালোচনাকারী মুসলমান হইতে পারে না। ওইটা 100% মুনাফিক। কত আলেমরে কষ্ট দিয়েছো। হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। হামজার খবর জানোস বেয়াদবেরা? এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে 11 ঘন্টা। হামজার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়। 3টা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজারে ডাক্তার বলেছে 3 মাস 6 মাস বিছানায় শুয়ে থাকবেন, তারপরে উঠে কথা বলবেন। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের পিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয়। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন। যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেস্কিও খান নাই, ওনারা হলেন সুবিধাবাদ জিন্দাবাদ। বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই, এরা ওদেরই পাঁচটা কুত্তা দালাল। কার বিরুদ্ধে কথা বলো, কথা ঠিক করে বলবা। আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই? মামলার চোটে আমরা বাড়িয়ে ঘরে থাকতে পারে নাই। গোলাম পরোয়ারকে চিনেন তো? কিনা কি কে? জামাতের কি? পা নিচের দিকে দিয়ে মাথা উপরে, ঠাং উপরে, পা নিচে, সারা অঙ্গে পিটিয়েছে, রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরোয়ারের। শুধু তাকে একা মারা হয়নি, তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানায় অমানসিক নির্যাতন করা হয়েছে। আল্লাহ, এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর, সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও। আমরা কারো দুশ্মন নই, এই জন্য আমরা কারো গায়ে হাত দেই না। আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক। ঠিক না? ঠিক। প্রথম নবী হয়েছেন মা হাজরার ঘরে, কি নাম? ইসমাইল। সেই ঘরে এসেছেন রাহমাতাল লিল আলামিন। আর দ্বিতীয় ঘরে এসেছেন ইসহাক। হ্যাঁ, বাদাম হয়েছে শেষ বিক্রি করা। আল্লাহ, এই বাদাম আলাদা হলো আমার ভক্ত। আপনারা এদের বাদামগুলো কিনবেন। এই মাহফিলগুলোতে যত দোকানদার আসে সব জিনিস কিনে নিয়ে যাবেন। এটা কোরআনের বরকত। ঠিক না? ঠিক। এই বাচ্চাগুলো বাদাম বেচতে হতো না যদি হাসিনার মতো চোর বাংলাদেশ শাসন না করত। যদি ওই ডাকাতেরা বাংলাদেশ লুট না করত, এই বাচ্চারা পড়ার টেবিলে থাকতো, বাদাম বেচতে হতো না। এই জন্য আপনারা এদেরকে বুকে টানবেন। এই ছেলেগুলো দেখেন এক এক মাহফিলে কিছু বাদাম নিয়ে যায়, এগুলো বিক্রি করে তাদের পরিবার চলে। অনেকে ভেটকি দেয়। ভেটকি দেয় কেন? তোর চোখ উঠিয়ে ফেলা দরকার। আগে তার রিজিকের সমাধান করবি। আমাদের ছেলেদেরকে খারাপ করেছে পাগলা নেতাগুলো, চোর ডাকাত নেতারা। কিয়ামতের ময়দানে কথোপকথন হবে। সূরা ইব্রাহিমে আল্লাহ সেটা বলছেন, ইন্না তানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লানা। আমরা মেনেছি আমাদের বড় বড় নেতাদেরকে, লিডারদেরকে তারা গোমরা করেছে। আতিহিম দাফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আল্লাহ তাদেরকে আযাব দ্বিগুণ করে দেন, তাদেরকে লানত দিয়ে দুনিয়া আখিরাত ধ্বংস করে দেন। দুনিয়া তো এমনি শেষ। ঠিক না? ঠিক। তারা বলবে ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তুলে দিয়েছেন, তারা বলবে আমাদেরকে বৎসনা করো না, নিজেদেরকে নিজেরা বৎসনা করো। দাউতুকুম ফাস্তাজাবতুম লি। মিটিংয়ে দাঁড়িয়ে কোরআন নাই, হাদিস নাই, দলিল নাই, কিচ্ছু নাই, শুধু বলেছি ভাইয়েরা আমার, বোনেরা, বাস, আর কিছু নাই। কোনো কোরআনও নাই, হাদিসও নাই। আমাদের পিছনে আসছো কেন? আমরা তো কোরআন হাদিস দিয়ে বুঝাইনি। আর আলেমরা, আল্লামা সাইদির মতো লোক যা বলেছে সবটাই সত্য হয়ে গেছে। ঠিক না? ঠিক।
কারণ আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। কার নূর? আল্লাহর নূর। বলেছে এই আমাদের সাথে তেড়িবেড়ি করবা না, আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগায়। আমরা হলাম মৌলবাদী, তোমরা কি আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবে, একটু লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এখন বলে আমাদের নাকি পাকিস্তানের সাথে সম্পর্ক। আমাদের কোন নেতা তো পাকিস্তান যায়নি, কারো বাড়িও নাই, ঘরও নাই, টাকাও নাই পাকিস্তানে, ঠিক না ঠিক? আর ওদের সবার বাড়ি কোথায় কোথায়? এখন গিয়ে কোথায় উঠেছে? কিন্তু তোমাদের কোনো প্রতিশোধ আমরা নেইনি, কারণ আমরা ইসলাম মানি। আমরা তোমাদের একজনের গায়ে আঘাত করি নাই, তোমাদের কষ্টে তোমরা ভেগে গিয়েছো, ঠিক না ঠিক? চুরি করে যারা শান্তিতে নাই, আর ভালো থাকে যারা শান্তিতে থাকে, তারা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় শান্তির ভিতরে থাকে, নেয়ামতের ভিতরে থাকে। মাহফিলে এসছেন, নেয়ামত আছে না নাই? এক একজনের সাথে লক্ষ ফেরেশতা আপনার বাপের নাম ধরে, আপনার নাম ধরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছে। বুখারী বর্ণনা, রাসূল বলছেন, মাহফিলের উদ্দেশ্যে আসেন, he was passing by, suddenly he has seen lot of people gathering in such a place. তিনি দেখলেন অসংখ্য মানুষ একটা জায়গায় একত্রিত হচ্ছে। ওই লোকটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে শুনছে, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই লোকটা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, হঠাৎ করে মানুষ দেখে দাঁড়িয়ে গেছে, একে মাফ করে দিবেন কিনা? আল্লাহ পাল্টা জিজ্ঞেস করবেন, সে কি আমাকে দেখেছে কিনা? না। আমার জান্নাত জাহান্নাম দেখেছে কিনা? না। কিছু না দেখেই আমার কোরআনকে ভালোবেসে দাঁড়িয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। দর্শে কোরআন হচ্ছে, সেখানে আক্রমণ করছে আমার ভাইয়েরা।